আজকে সকালবেলাতে একটা দোকানে চা খেতে গিয়েছিলাম। তো এখানকার স্থানীয় এক সবজিওয়ালা, মানে তার সবজির দোকান আছে। তো ওনার দোকানে নাকি কয়েক হাজার টাকা বাকি রেখে গেছে, ঈদে বাড়ি গেছে। উনি ঈদে বাড়ি গেছে, এসে দিয়ে যাবে। তো ঠিক আছে, দোকানদারকে কিন্তু বলেনি তার কাছে খাতা আছে। এখানে এক ব্যক্তি থাকে, ওই ঘরেরই আরেকজন থাকে। তো ওনাকে ধরেছে, ধরার পরে মোবাইল টোবাইল সব কেড়ে নিয়েছে। মোবাইল টোবাইল কেড়ে নিয়ে বলে তুই পয়সা দিয়ে যাবি, দিয়ে মোবাইল নিয়ে যাবি। তো এবার ধরেন ও তো কান্নাকাটি করেছে, যে তারপরে আবার সে বাড়িতে ফোন করে যিনারা ওর ঘরে ছিল তাদের কাছ থেকে আবার সে টাকাটা নিয়ে, কয়েক হাজার টাকা নিয়ে, নিজে কিছু টাকা দিয়ে সেই মোবাইলটা উদ্ধার করে। তো দোকানদার আমাকে বলছে এখানকার মানে বাঙালিরা খারাপ ভালো, যাই হোক। তো দোকানদার আমাকে বলছে কেন এটা করেছে। তো আমাকে যে বলে দিতে পারতো সে, ওই দোকান মানে যে বাকি খেয়েছে সে তো বলে দিত আমাকে যে ভাই আমার কাছে টাকা নেই, আমি এসে দিয়ে যাব। তো কয়েকজনের নাম করলো আমাকে, বললো যে আমার কাছে 300 টাকা মতো মনে হয় পাবে। তো এসে দিব বলেছে, বলে গেছে তাকে, হ্যাঁ, সেই দোকানদারকে। তো খুব ভালো। সেই সেই জন্য বলছি, তোমরা যাবা যখন দোকানদারকে বলে যাবা বা ক্লিয়ার করে দিয়ে যাবা পয়সা। এখন বাড়ি থেকেও পেমেন্ট করা যায় পয়সা, এখন তো ফোনপে আছে। এখন তো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে গেলে গিয়ে দিতে হবে সে তো না, ফোনপে থেকে দিয়ে দিবে। সমস্যা কি? তুমি খেতে পারে স্যার পয়সা দেবে না কেন? সারা সপ্তাহ কাজ করবা আর লটারি কেটে সব ফুটিয়ে দিবা, এরকম করলে তো হবে না। তুমি খাবা, সে পয়সাটা দিতে অবশ্যই হবে। তা আমার কথা শুনতে খারাপ ভাই, কিন্তু ভালো করে বিবেক দিয়ে দেখবেন কথাটা ভালো কি মন্দ। আপনারা অবশ্যই দোকান বাকি খেলে অবশ্যই পেমেন্ট করে দিয়ে যাবেন, নইলে ঘরে যে থাকবে, কেউ যদি থাকে তার উপর ভার পড়বে বা চাপ পড়বে, সমস্যা হবে। এটা আমাদের বাঙালির বদনাম হবে, বুঝতে পারলেন? বাঙালির বদনাম করে তখন আমাদের মনটা খুব খারাপ করে, ভীষণ ভীষণ খারাপ করে, ভালো লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।